সাবধান, ভুলেও এই 4 প্রকার প্রাণী আমরা হত্যা করব না। এই 4 প্রকার প্রাণী হত্যা করা নিষেধ রয়েছে, যদি বিশেষ প্রয়োজন না হয়, যে এমন অবস্থায় এই প্রাণীগুলোকে আপনাকে হত্যা না করলেই না হবে, তাহলে আমরা এই প্রাণীগুলোকে হত্যা করা থেকে নিজেদেরকে হেফাজত করব, নিজেদেরকে আমরা বাঁচিয়ে রাখব। তো ভাইয়েরা আমার, যে 4 প্রকার প্রাণী আমরা হত্যা করব না, যে 4 প্রকার প্রাণী হত্যা করা হাদিসে নিষেধ রয়েছে। 1 নম্বর, সার্দ। আরব দেশে পাওয়া যায় এক প্রকার পাখি। এটি আমাদের বাংলাদেশে সচরাচর নেই। এটি আরব দেশের একটি পাখি, এটা হত্যা করা হাদিসে নিষেধ রয়েছে। এরপরে 2 নম্বর, ব্যাঙ হত্যা করা। যদি খুব প্রয়োজন না হয় তাহলে আমরা ব্যাঙ হত্যা করব না। ব্যাঙ হত্যা করা থেকে আমরা নিজেদেরকে ব্যাঙ মারব না। যদি বিশেষ প্রয়োজন হয় তখন তো ভিন্ন কথা, কিন্তু বিনা প্রয়োজনে। আর ব্যাঙ আমাদের পরিবেশের জন্য ভালো, আমাদের বিষাক্ত পোকামাকড় এগুলোকে ব্যাঙ খেয়ে ফেলে। এরপরে যারা ফসল করে, ক্ষেত করে, ধান ক্ষেত কিংবা বিভিন্ন ক্ষেত করে, তাদের জন্য ব্যাঙ ভালো। ওই পোকাগুলোকে খেয়ে ফেলে, যে পোকাগুলো কি নষ্ট করে, নিচ থেকে ফসল নষ্ট করে, এগুলোকে ব্যাঙ খেয়ে ফেলে তার জিহ্বার মাধ্যমে। কাজেই ব্যাঙ আমরা হত্যা করব না। এরপরে পিপিলিকা। যে পিপিলিকার ব্যাপারে কোরআনে আয়াত রয়েছে, সূরাও রয়েছে, সূরাতুন নামল। পিপিলিকা আমরা হত্যা করব না। আমরা জানি পিপিলিকার সাথে বাদশাহ সুলাইমানের অনেক ঘটনা রয়েছে। বাদশাহ সুলাইমান তার বিশাল বড় সিংহাসন, কিন্তু তিনি সিংহাসনে বসেও আমাদের চেয়ারম্যান, মেম্বার, এমপি যারা হয়, তারা তো তাদের চেয়ারে বসলে তাদের ভাবের অভাব থাকে না, পায়ের উপরে পা তুলে বসে, মানে ভাবের কোনো সীমানা নাই, ভাবের মাস্টার মনে হয়। তো বাদশাহ সুলাইমান তার এত বড় সিংহাসন, যে সিংহাসনটা হাওয়ায় উঠতেন, সেই সিংহাসনে তিনি বসে একদম কাজুমাজু হয়ে, নম্র ভদ্র হয়ে, একবারে বিনয়ী হয়ে বসতেন। মনে হয়তো যে তিনি কেউ না, এমন একটা। অথচ তিনি গোটা পৃথিবীর বাদশা ছিলেন। শুধু মানুষের বাদশা না, জিনের বাদশা, প্রাণীদের বাদশা, সবার বাদশা, বাতাস যার কথা মানত, এমন একজন বাদশা যখন তার সিংহাসনে বসতেন, তিনি একবারে কাজুমাজু হয়ে, একেবারে মানে নত হয়ে তিনি বসতেন। তাকে প্রশ্ন করা হলো, আপনি এই এত নত হয়ে কেন বসেন? আপনি একটু পুরা পৃথিবীর বাদশা, আপনার মধ্যে কোনো ভাব নেই, গরিমা নেই, অহংকার নেই, এমনভাবে বসে থাকেন যেন আপনি একজন দারোয়ান। তো বাদশাহ সুলাইমান বলেছিলেন, আমি আমার এই নম্রতা, ভদ্রতা শিখেছি একটা পিপিলিকা থেকে। কেমনভাবে শিখলেন? একদিন আমার সিংহাসন জমিন থেকে 9 মাইল উপরে চলতেছে, হঠাৎ আমি শুনলাম যে গর্তের ভিতরে পিপিলিকা তার জাতিবাহীদেরকে মজার মজার গল্প শোনাইতেছে, কথা বলতেছে, লেকচার দিতেছে। বাদশাহ সুলাইমান পিপিলিকার ভাষাও বুঝতেন, প্রাণীদের কথা বাদশাহ সুলাইমান বুঝতেন। বললেন, হে বাতাস, জমিন ল্যান্ড করো, সিংহাসন জমিনে ল্যান্ড করো, জমিনে দাঁড়াও। সিংহাসন জমিনে ল্যান্ড করা হলো। বাদশাহ সুলাইমান পিপিলিকাকে বললেন, হে পিপিলিকা, তোমাদের কথা আমার খুব ভালো লাগছে। হে পিপিলিকার রাজা, হে পিপিলিকার লিডার, তাদের মধ্যে লিডার আছে, হে পিপিলিকার লিডার, তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে কিছু চাও? তোমার কথায় আমি খুশি হয়েছি। তোমার কাছে তুমি আমার কাছে কিছু একটা চাও, তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দিব। পিপিলিকা বললেন, হে বাদশাহ সুলাইমান, আমার চাওয়া আপনি পূরণ করতে পারবেন না। বাদশাহ সুলাইমান একটু রাগান্বিত হলেন, হ্যাঁ তুই পিপিলিকা, সামান্য তোর চাওয়া আমি পূরণ করতে পারবো না, তাহলে আমি পুরো পৃথিবীর বাদশাহ কেন হইলাম? যেমন কথার কথা, আমাদের ডক্টর ইউনুস যদি আইসা আমাদেরকে জিজ্ঞেস করে আপনার কী লাগবে, আমরা যদি ডাক্তার সাহেব, ইউনুস সাহেব, আপনি আমাদের চাহিদা পূরণ করতে পারবেন না, তখন তিনি একটু হলেও অপমান বোধ করবে। আর বাদশাহ সুলাইমানের লগে তো ইউনুস সাহেবের তুলনাই হয় না। বাদশাহ সুলাইমান ছিলেন গোটা পৃথিবীর, তাও শুধু মানুষের না, জিনদের সব কিছুর বাদশাহ। সেই বাদশাহ সুলাইমানকে যখন বলা হলো আপনি পারবেন না, তখন বাদশাহ সুলাইমান একটু রাগান্বিত হলেন। হ্যাঁ, তোর চাহিদা আমি পূরণ করতে পারবো না মানে? তুই সামান্য পিপিলিকা, আমি হলাম বাদশাহ, পৃথিবীর বাদশাহ আমি, তোর চাওয়া তুই সামান্য পিপিলিকার চাওয়া আমি পূরণ করতে পারবো না, তুই কি বলিস? পিপিলিকা বলতেছে, না আপনি পারবেন না। বাদশাহ সুলাইমান বলে, তুমি বলেই দেখো আমি পারবো, অবশ্যই তুমি বলেই দেখো। তখন অনেক পিড়াপিড়ির পর পিপিলিকা বললেন, হে বাদশাহ সুলাইমান, আপনি যদি আমাকে দিতেই চান তাহলে আপনি আমাকে, আল্লাহ আমার জন্য যে হায়াত নির্ধারণ করেছেন সে হায়াত থেকে কিছুটা হায়াত আমার জন্য বাড়ায় দেন। সুবহান। বাদশাহ সুলাইমান নরম হয়ে গেলেন, কারণ তিনি তো আর যাই পারুক, তিনি তো হায়াত বাড়াইতে পারে না, এটার মালিক তো একমাত্র আল্লাহ। বাদশাহ সুলাইমান অবাক হয়ে গেলেন, তাকিয়ে রইলেন, কি বললো এটা? চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলেন, হে পিপিলিকা, তোর এই চাওয়া তো আমি পূরণ করতে পারবো না, অন্য কিছু চা। পিপিলিকা বললেন, হে বাদশাহ সুলাইমান, সেটাও আপনি দিতে পারবেন না, তুমি বলেই দেখো আমি পারবো। প্রথমটা না হয় পারি নাই, পিপিলিকা তুমি বলেই দেখো আমি পারবো। তখন বললেন, হে বাদশাহ সুলাইমান, আপনি যদি আমাকে দিতেই চান তাহলে আল্লাহ তাআলা আমার জন্য যে রিজিক বরাদ্দ করে রেখেছেন
আল্লাহ আমার জন্য যে রিজিক সারা জীবনে বরাদ্দ করে রেখেছেন, আল্লাহর রাখা রিজিক থেকে কিছুটা রিজিক আমার জন্য বাড়ায় দেন। সুবহানাল্লাহ। বাদশাহ সুলাইমানের চোখ দিয়ে এবার অনবরত পানি পড়তে লাগলেন আর বললেন, হে পিপিলিকা, তুই কী চাইলি? এটাও তো আমার পক্ষে দেওয়া সম্ভব না। তখন বাদশাহ সুলাইমান বলেছিলেন যে আসলে আমি বাদশাহ সুলাইমান কোনো বাদশাহ না, বাদশাহ তো একজনই, তিনি হলেন একমাত্র আল্লাহ। তো কাজেই পিপিলিকার সাথে অনেক ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে। কাজেই পিপিলিকাকেও আমরা হত্যা করব না, পিপিলিকা হত্যা থেকে আমরা নিজেদেরকে হেফাজত করব। 4 নাম্বার, হুদহুদ পাখি। আমরা জানি সেটা বাদশাহ সুলাইমানের চিঠি বহন করত। এই হুদহুদ পাখিও হত্যা করা হাদিসে নিষেধ রয়েছে। এই 4 প্রকার প্রাণী ইনশাল্লাহ কোনো বিশেষ প্রয়োজন না পড়লে এই 4 প্রকার প্রাণী ইনশাল্লাহ আমরা হত্যা করব না।